জঘন্যতম কবিরা গুনাহ। এক হাদিসে আছে সুদের 36টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন প্রথমটা হলো মায়ের লগে জিনা করা, মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া। কত রুচিহীন হলে, নিকৃষ্ট জানোয়ার হলে এমন কাজ করতে পারে, কথা কোন? অথচ এই সমাজে সাধারণ থেকে সাধারণরাও আজকে বুক ফুলাইয়া বলে সুদের উপর টাকা নিয়া রিক্সা কিনছি, সুদের উপর টাকা নিয়া জমিনে ধান লাগাইছি, সুদের উপর টাকা নিয়া দোকানে মাল উঠাইছি। ওরে বেয়াকুফ, তুই রাস্তার কোন মহিলার সাথে জেনা কইরা কারো লগে কস না, আপন মায়ের সাথে জেনা করার চেয়ে জঘন্য অপরাধ কইরা রাস্তা রাস্তায় কস। তোর আক্কল কোথায় গেল রে? কিরে তোর বুঝ কোথায় গেল রে? এত নিকৃষ্ট অপরাধ আবার রাস্তায় বলস। যেই লোকরা বলছিস মনে রাখিস সে কিয়ামতের মাঠে তোর বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুদ খায় আবার কয়। আমার আল্লাহ বলেন সুদখোররা শোনো, সুদের সাথে যুক্ত হওয়া যদি তুমি এটা থেকে ফেরত না আসো তো তুমি আল্লাহ আর আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যদি তুমি সুদ থেকে বিরত না থাকো তবে তুমি আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা বলেন তো, এই এলাকার কয়জন সদস্য জনগণ মিলে এলাকার থানার পুলিশের সাথে যুদ্ধে টিকবেন? কয়জন টিকবেন? আরে বলে না কয়জন টিকবেন? পুরো দেশের মানুষ একত্র হয়ে কি সেনাবাহিনীর সাথে টিকবেন? সারা দুনিয়ার সব সেনাবাহিনী একত্র হয়ে কি আল্লাহর লগে টিকবে? তো তুই বেটা কয় টাকা বেচা যাস, তুই সুদ খাই আল্লাহর লগে যুদ্ধের জন্য রেডি হস? যে লোকের সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ যারা সোজা করতে চান তার দুনিয়ার কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, অটোমেটিকলি তার চামড়ার ভেতরে এক ধরনের খুজলি লাগাই দিব। বেটা হারাদিন খালি খাও যাইব আর খাও যাইব, খাও যাইব আর খাও যাইব। বুঝেন নাই? তো আল্লাহর লগে যুদ্ধ করবে কি দিয়া? আল্লাহ যদি পিঠের মাঝখানে চুলকানি লাগাই দেয়, নিজের হাত দিয়েও তো চুলকাতে পারতে নেবে। তার একজনটা কোন লাগবো ভাই আমার পিঠটা চুলকাই দেয়? বুঝেন নাই? এই জন্য ভাইও আল্লাহর সাথে যুদ্ধ হয় এমন কোনো কাজ করা যাবে না। এই সুদ হলো কবিরা গুনাহ।